এ প্লাস বি ইকুয়াল টু 12, এ বি ইকুয়াল টু 35 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? তো আমরা একটু আগে জানলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি এর মান হচ্ছে 12 আর এ বির মান হচ্ছে 35, অর্থাৎ 12-এর হোল স্কোয়ার করলে হয় 144 আর 35 দুগুণে 70, 144 থেকে 70 বাদ দিলে হয় 74, অর্থাৎ একের খ 74। নাম্বার 2, এ প্লাস 1/a ইকুয়াল টু 3 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত? তো এই সূত্রটা আমরা একটু আগে জানলাম যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 1/a। তো এখানে এ ক্যান্সেল হয়, কাটা যায়, আর এ প্লাস 1/a এর মান হচ্ছে 3, অর্থাৎ 3 হোল স্কোয়ার মাইনাস 2, আর 3 হোল স্কোয়ার মানে হচ্ছে 9, 9 মাইনাস 2 ইকুয়াল টু 7, অর্থাৎ 2-এর খ 7। নাম্বার 3, এ মাইনাস 1/a ইকুয়াল টু 3 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত? এটি প্রাথমিক পরীক্ষা 2013 সালে এসেছিল। তো এক্ষেত্রে আমরা যে সূত্রটি জানলাম সেটি হলো যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ 1/a। এ কাটা, আর এ মাইনাস 1/a এর মান হচ্ছে 3 হোল স্কোয়ার প্লাস 2, আর 3 3 9 প্লাস 2 11 ইকুয়াল টু 11, অর্থাৎ 3-এর গ 11। নাম্বার 4, এ প্লাস বি ইকুয়াল টু 13, এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? তো এক্ষেত্রে একটা লক্ষণীয় সেটি হচ্ছে যে এখানে সরাসরি যে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে এতক্ষণে আমরা অঙ্ক করলাম, তো এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, কারণ এখানে কোশ্চেনে দেওয়া আছে যে এ প্লাস বি ইকুয়াল টু এত, এ মাইনাস বি ইকুয়াল টু এত। কাজে আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেটি হলো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তো এখানে এ প্লাস বির মান হচ্ছে 13, অর্থাৎ 13 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান হচ্ছে 3 হোল স্কোয়ার। তাহলে 13 হোল স্কোয়ারের এটাকে ভাঙালে হয় 169, তারপর 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 9, 169 প্লাস 9 ইকুয়াল টু 178, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 178। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হবে 178কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসে 89, অর্থাৎ 4-এর গ 89। নাম্বার 5, এ প্লাস বি ইকুয়াল টু √5, এ মাইনাস বি ইকুয়াল টু √3 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? ঠিক আগেরটার মতো। আর এখানে √ থাকলেই যে খুবই কঠিন অঙ্ক তা না, আরও খুবই ইজি। ওকে, তো এক্ষেত্রে আমরা সেই সূত্র প্রয়োগ করব যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তো এখানে এ প্লাস বির মান হচ্ছে √5 হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এবং রুট দুই দিকেই কাটা যাবে, তাহলে থাকবে শুধু 5 প্লাস 3 ইকুয়াল টু 8, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। ওকে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হবে 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4, অর্থাৎ 5-এর ক 4। নাম্বার 6, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10, এক্স ওয়াই ইকুয়াল টু 5 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত? তো এক্ষেত্রে আমরা ছোটোবেলায় যে সূত্রটা জেনেছিলাম যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টয়েস ওয়াই প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, সেই সূত্র না কিন্তু। ওকে, তো সচরাচর এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে সেই সোজা সূত্র দিয়ে কিন্তু করলে হবে না বা হওয়ার কথাও না। তো এক্ষেত্রে আমরা যে সূত্রটি প্রয়োগ করব সেটি হলো যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। ওকে, যেটা আমরা একটু আগে জেনেছিলাম। তো এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 10 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 5, তাহলে 100 প্লাস 4 5 20, 120, অর্থাৎ 6-এর খ 120। নাম্বার 7, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, এক্স ওয়াই ইকুয়াল টু 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত? এটি প্রাথমিক পরীক্ষায় 2013 সালে এসেছিল। তো এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, ঠিক এখান থেকে আমাদের
অঙ্কটা বের করতে হবে অ্যান্সারটা। তো আমরা যদি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, তো এখান থেকে আমরা সূত্রটা বসিয়ে দিই যে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র জানি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, তাই না, ইকুয়াল টু 8। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমরা রাখলাম মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 7, এক্স ওয়াইয়ের মান কত 7 ইকুয়াল টু 8। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এই 7 দুগুণে 14, 14টা ওইদিকে যাবে, তাহলে হয় 14 এবং 8 যোগ করলে হয় 22, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 22, 7-এর গ 22। নাম্বার 8, এ প্লাস বি ইকুয়াল টু 6 এবং এ বি ইকুয়াল টু 8 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত? এটি প্রাক প্রাথমিক পরীক্ষা 2014 সালে এসেছিল। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, খুবই ইজি, মনে রাখলেই আমরা 2-1 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার বের করতে পারবো। তো এ প্লাস বির মান হচ্ছে 6, অর্থাৎ 6 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান হচ্ছে 8, আর 6 হোল স্কোয়ার মানে 36 মাইনাস 4-8 32, 36 থেকে 32 বাদ দিলে হয় 4, অর্থাৎ 8-এর গ 4। নাম্বার 9, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 10 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত? এটি প্রাক প্রাথমিক পরীক্ষা 2013 সালে এসেছিল, ঠিক আগেরটার মতোই। তো এক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করব যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, আর এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 7, 7 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 10, আর 7-7 49 মাইনাস 4-10 40, 49 থেকে 40 বাদ দিলে হয় 9, অর্থাৎ 9-এর গ 9। নাম্বার 10, এ প্লাস বি ইকুয়াল টু 10 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 6 হলে এ বি সমান কত? আমরা একটু আগে এ বি সমান যে সূত্রটা জেনেছিলাম সেটি হলো যে এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। জাস্ট এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এ প্লাস বির মান হচ্ছে 10 আর এ মাইনাস বির মান হচ্ছে 6, 10 ভাগ 2, এটাকে কাটাকাটি করলে হয় 5, 5 হোল স্কোয়ার মাইনাস এদিকে হয় 3 হোল স্কোয়ার, তাহলে 5-5 25 আর 3-3 9, অর্থাৎ 25 মাইনাস 9 আসে 16, অর্থাৎ 10-এর গ 16। নাম্বার 11, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স ওয়াই ইকুয়াল টু কত? প্রাক প্রাথমিক পরীক্ষা 2014 সালে এসেছিল, ঠিক আগেরটার মতোই, যে এক্স ওয়াই সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ 2 হোল স্কোয়ার। তো এক্স প্লাস ওয়াইয়ের মান যদি আমরা বসিয়ে দিই এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান যদি আমরা বসিয়ে দিই তাহলে এটা কাটাকাটি করলে হয় 6 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, আর আসে 36 মাইনাস 1 ইকুয়াল টু 35, অর্থাৎ 11 খ 35। নাম্বার 12, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কত? প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2010 সালে এসেছিল। তো আমরা জানি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 5 আর এক্স ওয়াইয়ের মান হচ্ছে 6। তো এটা যদি আমরা বসিয়ে দিই আর 5-এর ঘন করলে হয় 125 মাইনাস 5-6 30, 3-3 90, 125 থেকে যদি 90 বাদ দিই তাহলে আসে 35, অর্থাৎ 12-র খ 35। নাম্বার 13, এ প্লাস 1/a ইকুয়াল টু 3 হলে এ কিউব প্লাস 1/a কিউব সমান কত? এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2011 সালে এসেছিল। তো এ কিউব প্লাস 1/a কিউবের সূত্র হচ্ছে এ প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি এখানে 1/a কে বি বলেছি এনিওয়ে, আর এখানে এ প্লাস 1/a এর মান হচ্ছে 3, তাহলে 3-র ঘন হবে, অর্থাৎ 3 কিউব মাইনাস 3 ইন্টু 3, আর 3 কিউব মানে হচ্ছে 27 মাইনাস এদিকে 3-3 9, আর 27 মাইনাস 9 ইকুয়াল টু 18, অর্থাৎ 13-র ঘ 18। নাম্বার 14, এ মাইনাস 1/a ইকুয়াল টু 3 হলে এ কিউব মাইনাস 1/a কিউব সমান কত? এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2011 সালে এসেছিল। তো এ কিউব মাইনাস 1/a কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab, অর্থাৎ বি ধরেছি 1/a কে, ইন্টু এ মাইনাস 1/a। তো এখানে এ মাইনাস 1/a এর মান হচ্ছে 3, তাহলে 3 কিউব প্লাস 3 ইন্টু 3, এ ক্যান্সেল, আর এখানে হবে 3
মানে a মাইনাস 1/, এর মানে হচ্ছে 3। তো 3কে ঘন করলে হয় 27, তারপর এদিকে 3 3 9, 27 আর 9 36, অর্থাৎ 14 গ 36। নাম্বার 15, a প্লাস বি ইকুয়াল টু সি হলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3abc ইকুয়াল টু কত? তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3abc, এটাকে আমরা a কিউব প্লাস বি কিউবকে আগে সূত্রে ফেলবো, ওকে, আর 3abcটা পাশেই রেখে দিব। তো a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তারপর বাকিটা রেখে দিলাম 3abc। তারপর a প্লাস বির মান কত? সি, তাহলে সি কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বির মান বসিয়ে দিলাম সি প্লাস 3abc। তারপর সি কিউব মাইনাস এই 3abc মাইনাস 3abc প্লাস 3abc ক্যান্সেল হয়, ওকে, তাহলে শুধু থাকে সি কিউব, অর্থাৎ 15 গ সি কিউব। নাম্বার 16, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, তবে এ বি সমান কত? তো এখানে এ বির মান কি, এ বির যে একটা সূত্র দিয়ে আমরা আগে অঙ্ক করলাম একটু আগে, সেই সূত্র সরাসরি বসিয়ে দিলে এখানে হবে না। এখানে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513, এখান থেকে হচ্ছে আমাদের এ বির মানটা বের করে নিতে হবে, ওকে। এটি প্রাথমিক পরীক্ষা 2013 সালে এসেছিল। তো এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513, তারপর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 513, তারপর এ মাইনাস বির মান কত? 3, তাই না? 3 কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বির মান হচ্ছে 3 ইকুয়াল টু 513, তারপর 3 কিউব মানে হচ্ছে 27 প্লাস 9ab ইকুয়াল টু 513, তারপর 9abকে এদিকে আনলাম, আর 513 থেকে যদি 27 বাদ দিই তাহলে আসে 486, ওকে, আর এবির মান আসে ভাগ করলে 54, অর্থাৎ 16 ক 54। নাম্বার 17, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 1 এর একটি উৎপাদক কি হবে? প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2012 সালে এসেছিল। তো আমরা যদি এটার উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা দুইটা অংশ পাবো, হ্যাঁ। এখন কথা হচ্ছে প্রশ্নে এখানে বলেছে যে এর একটি উৎপাদক কি হবে। তো আমরা উৎপাদকটা করার পর হচ্ছে যে দুইটা অপশনের মধ্যে, দুইটা অংশের মধ্যে এই কোশ্চেনের যে অপশনটা আমরা মিল পাবো সেটাই আমরা অ্যান্সার ধরবো, ওকে। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 1 একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এক্স স্কোয়ার মাইনাস এখানে ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 1 এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলে এখানে চিহ্ন পরিবর্তন হবে, তাই না? তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার এটা লিখতে পারি, কারণ আমরা জানি যে ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস ওয়াই প্লাস 1। এনিওয়ে, তারপর এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা ফেললে আমরা সবশেষে এটা পাবো যে এক্স প্লাস ওয়াই প্লাস 1 এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। এখন আমাদের দেখতে হবে এই দুইটো অংশের মধ্যে কোশ্চেনের সাথে কোনটার মিল আছে। কোশ্চেনের সঙ্গে মিল আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 1, তাহলে অ্যান্সার হচ্ছে এইটাই 17 ক। নাম্বার 18, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস ওয়াই মাইনাস 1 এর একটি উৎপাদক কি হবে? এটি প্রাথমিক পরীক্ষা 2013 সালে এসেছিল। ঠিক আগেরটার মতোই, জাস্ট এখানে চিহ্ন পরিবর্তন করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করব, যে উৎপাদকে বিশ্লেষণ করার পর সবশেষে দুটি অংশ পাবো। তো সেই দুটি অংশের মধ্যে যে অংশটির সাথে কোশ্চেনের অপশনগুলোতে মিল পাবো সেই অংশটি আমাদের অ্যান্সার হবে। তো এখানে সবশেষে বের হয় এক্স প্লাস ওয়াই মাইনাস 1। তো এখানে উত্তর হচ্ছে 18 খ এক্স প্লাস ওয়াই মাইনাস 1। নাম্বার 19, √3 ব্র্যাকেট 6 এর মান কত? খুব ছোট অঙ্ক, তারপরেও যদি আমরা না জানি তাহলে ভুল করে বসে থাকতে পারি, তাই না? তো জাস্ট এখানে 1 সেকেন্ডের মধ্যে 2-1 সেকেন্ডের মধ্যে এর সমাধান করতে পারবো, এবং বোঝার ক্ষেত্রে একটু সময় লাগে, কিন্তু আমরা যখন নিজেই করব তখন 2-1 সেকেন্ডও লাগবে না, ওকে। √3 তারপর ব্র্যাকেট ক্লোজ 6 একে আমরা লিখতে পারি 3/2, অর্থাৎ যখন এই √টা মানে 3 পাওয়ার হিসেবে যাবে, অর্থাৎ 3 উপরে যাবে, তখন এই √টা হাফ হবে। এতটুকুই মনে রাখতে হবে। আবারও বলি, যখন এই √টা 3 উপরে যাবে, হ্যাঁ, তখন এই √টা হাফ হয়ে যাবে। এনিওয়ে,
3 হাফ ব্র্যাকেট ক্লোজ, যে 6 ছিল সেই 6টা আমরা বসিয়ে দিলাম, তারপর 3, এই 1 ইন্টু 6 গুণ করে হয় 6, তারপর হচ্ছে ভাগ 2, এটাকে কাটাকাটি করলে হয় উপরে 3 থাকে, তো 3-র ঘন করলে হয় 27, অর্থাৎ 19-এর গ 27। নাম্বার 20, √2 ব্র্যাকেট ক্লোজ 8 এর মান কত? এটা প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2003 সালে এসেছিল, ঠিক আগের অঙ্কটির মতো। এক্ষেত্রে আমরা কি করব, যে 2 হাফ ব্র্যাকেট ক্লোজ 8, কেন হাফ দিলাম? কারণ যদি রুট ওভার থাকে সেটাকে 2-র পাওয়ার হিসেবে গেলে সেখানে হাফ হয়ে যায়, এজন্যই। তো 2, তারপর হচ্ছে যে 1 ইন্টু 8, তারপর নিচে 2, এটাকে কাটাকাটি করলে হয় 24, আর 24 মানে হচ্ছে যে 2 4টা, এই 4টা 2কে গুণ করলে হয় 16, অর্থাৎ 20-এর ক 16। আশা করি আজকের এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন, কারণ এই বীজগণিত অংশ থেকে পরীক্ষায় থাকবেই, এটাতে কোনো মিস নাই, এবং খুব সহজে এখান থেকে আমরা ফুল মার্কস ইনশাল্লাহ পেয়ে যাব। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।